ভিক্ষা করার সময় একটি কথা বলে ফেলে আপনার কাছে, আর আপনি যদি তাকে ভিক্ষা না দেন তাহলে আপনার মারাত্মক গুনাহ হবে, আপনার উপরে লাআনত। যে ফকির আপনার কাছে এইভাবে চেয়েছেন তার উপরে আল্লাহ পাকের লাআনত। মনে রাখতে হবে, আমরা যখন বাজারে হাটে রাস্তাঘাটে যখন আমরা বের হই তখন কিন্তু আমাদের সামনে অনেক ফকির চলে আসে, আসার পরে আমাদের কাছে ভিক্ষা চায়। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, আপনি দেখবেন তার ভিক্ষা চাওয়ার ধরনটা আপনি দেখবেন। যদি দেখেন সে আপনার কাছে এমনভাবে ভিক্ষা চেয়েছেন, এমনভাবে আপনার কাছে চেয়েছেন, যদি আপনার কাছে টাকা পয়সা যদি থাকে, টাকার পরে যদি আপনি না দেন তাহলে আপনার উপরে লাআনত। আর যে ফকির এইভাবে চেয়েছেন আপনার কাছে, সে যদি এইভাবে চাওয়ার কারণে তার উপরে আল্লাহ পাকের লাআনত। আহা, আমার রাসূল কিন্তু এদেরকে ঘৃণা করেছেন। অনেক ফকির আছে এমন যে তারা আসলে স্বাবলম্বী, তাদের টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, তারা এটাকে ব্যবসা বানিয়ে ফেলেছেন, ব্যবসার মূল উৎস বানিয়ে ফেলেছেন, তাদের সব কিছু ঠিক আছে। অনেক ফকির আছে যে ঢাকা তাদের ফ্ল্যাট আছে, আল্লাহু আকবার, চিন্তা করছেন? অনেক ফকির আছে এমন, আমার আপনার চাইতে তারা অনেক ধনী, ঢাকা তাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, গ্রামও তাদের বাড়ি আছে, কিন্তু এটাকে তারা বিজনেস বানিয়ে ফেলেছেন, ব্যবসা বানিয়ে ফেলেছে। যদি আপনি এমনটা দেখেন তাহলে তাদেরকে আপনি ভিক্ষা দিবেন না, তাদেরকে আপনি বুঝাবেন, দেখো ভিক্ষা করা এটা আমার রাসূল ঘৃণা করেছেন। যাদের হাত পা স্বাবলম্বী আছে, সুস্থ আছে, ভালো আছে, আপনি যদি ভিক্ষা করেন সেটাকে আল্লাহ পাকের কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, যখন আপনি রাস্তাঘাটে যখন আপনি বের হবেন, বাজার হাটে যখন আপনি বের হবেন, অনেক সময় দেখবেন আমাদের চতুর্পার্শ্বে অনেক ফকির আছে, তখন কিন্তু তারা আমাদের কাছে চাই। যদি একটা শব্দ যদি ফকির উচ্চারণ করে যদি আপনার কাছে চাই, তাহলে আপনি যদি তাকে না দেন তার উপরে আপনার উপর লাআনত পড়বেন। আর এই শব্দগুলা বলার কারণে ফকির, ওই ফকিরের উপরে আল্লাহ পাকের লাআনত আর অভিশাপ পড়বে। কি কথা! অনেক সময় দেখবেন অনেক ফকির বলে কি, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। এই মিয়া, আপনি ভিক্ষা করবেন, আল্লাহকে কেন সামনে দাঁড় করাচ্ছেন? আল্লাহর রাস্তে আমাকে দেন, এই কথা যদি কোনো ফকির বলে তার উপর আল্লাহ পাকের লাআনত। আর যেহেতু সে আল্লাহ পাকের সামনে দাঁড় করিয়েছেন, আপনার কাছে টাকা পয়সা টাকার পরে যদি আপনি না দেন, আপনার উপর আল্লাহ পাকের লাআনত। অনেক ফকির আছে এমন, আসলে তাদের কোনো কিছুই নাই, এমন কি তারা অনেক দুর্বল, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমন ভুবা তারা, আসলেই তারা ফকির। আমরা অনেক সময় দেখা যায় ওই সমস্ত ফকির যখন আমাদের কাছে বলে ভাই আমাকে কিছু দেন, তখন আমরা ধমক দিয়ে আমরা তাড়িয়ে দেই। ওরে আল্লাহর বান্দা, আপনি জানেননি আমার আপনার নবীর আদর্শটা কেমন ছিল? আপনি জানেননি? নবীর কাছে যখন কোনো ফকির যখন নবীর কাছে এসে যখন চাইতেন, আল্লাহর হাবিব কখনো কোনো মিসকিন আর কোনো অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতেন না। আমার রাসূল ফেরত দিতেন না। সে গরিব, আল্লাহ পাক তাকে গরিব বানিয়েছেন, আর আমাকে আমার আল্লাহ সুস্থ দিয়েছেন, স্বাবলম্বী বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন। অবশ্যই আমি তাকে, অবশ্যই আমি কোনো না কোনো কিছু আমি তাকে দিব। কেন তাকে আমি খালি হাতে ফেরত দিব? একদিন নবীর কাছে একজন ফকির আসছে কিছু দেওয়ার জন্য, নবী আমাকে কিছু দেন। নবী দুই পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা পয়সা নাই। তখন আল্লাহর রাসূল একজন সাহাবীর কাছ থেকে দাঁড় নিয়ে, ফজল নামক একজন সাহাবীর কাছ থেকে দাঁড় নিয়ে আল্লাহর হাবিব তাকে টাকা দিয়েছেন। তাহলে নবী তাদেরকে কত কেয়ার করতেন, নবী তাদেরকে কত সুন্দর আচরণ তাদের সাথে করতেন। আর আপনি অনেক গরিবদেরকে যখন আপনার কাছে বলে ভাই আমাকে কিছু দেন, তখন আপনি ধমক দেন। আরে আল্লাহ তাআলার বান্দা, এই ভুলটা কখনো আপনি করবেন না। এই যে আপনি টাকা পয়সা তাকে না দিয়ে তাকে যে আপনি ধমক দিয়েছেন, এই ফকিরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে মাওলায়ে কারিমের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে আর বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দার কাছে আমি চেয়েছিলাম কিন্তু সে আমাকে দেই নাই, সে আমার সাথে এমনটা করেছে, তার দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে না। এই জন্যে কখনো তাদেরকে আপনি না করবেন না, না সূচক শব্দ কখনো আপনি ব্যবহার করবেন না। ফকির
যদি আপনার কাছে চায়, যদি আপনি যদি বুঝেন না তার হাত পা সব কিছু ঠিক আছে, সে স্বাবলম্বী, সে সুস্থ আছে, তাহলে আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। দেখেন আমার নবী বলেছেন ভিক্ষা না করার জন্যে, তুমি যে এই কাজটি করতেছো আসলে তো তুমি ঠিক করো নাই। এই জন্য মুসলমান বন্ধুগণ, ফকিরকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু তাদেরকে কখনো ধমক দিবেন না। এটা আমার রাসূল ঘৃণা করেছেন। আমার রাসূল বলেছেন তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, যাতে করে তোমার কথার দ্বারাতে তারা কখনো যেন কষ্ট না পায়। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে।